প্রিয় দর্শক শ্রোতা, বাংলাভিউর সারাদিনের খবর অনুষ্ঠানে স্টুডিও থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি কামরুল ইসলাম মাহি। আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে সারাদিনের খবরের সংক্ষিপ্ত রূপ আপনাদেরকে জানাই। সুনামগঞ্জের দিরাইয়ের করিমপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে পানিতে ডুবে 3 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার 1 এপ্রিল বিকাল 4টার দিকে চাঁদপুর গ্রামের পার্শ্ববর্তী বিলের একটি গর্ত থেকে 3 জনের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন প্রদীপ দাসের ছেলে প্রীতম দাস, দীপু দাসের ছেলে রক্তিম দাস, দীপক দাসের মেয়ে বৃন্দারানী দাস। সবাই একই এলাকার বাসিন্দা। 3 শিশু প্রতিবেশী ও নিকটাত্মীয় এবং সহপাঠী ছিল বলে এলাকাবাসীরা জানিয়েছেন। গ্রামের লোকজন জানান, সকাল 11টা থেকে তাদের দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তাদের গ্রামের নিকটবর্তী খালে তাদের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে খেলাধুলা করতে গিয়ে এই 3 জনের মৃত্যু হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেট নগরীর বেশ কিছু এলাকায় আগামীকাল শনিবার 6 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট 2 এর নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ লাইনের মেরামত কাজের জন্য আগামী শনিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত সিলেট মহানগরীর শাহজালাল উপশহর ব্লক এ, বি, সি, ডি, তুরনপুর, যতরপুর, মীরাবাজার, আকপাড়া, জুরজেরিপাড়া, কাজী জালালউদ্দিন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও এদিন সকাল 8টা থেকে বিকাল 2টা পর্যন্ত নগরীর সোনাপাড়া, মজুমদারপাড়া, পূর্ব মীরাবাজার, দর্জিপাড়া ও শাহপারান এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন কুমারগাঁও বাদাঘাট এয়ারপোর্ট 4 লেন বাইপাস সড়কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিলেট 1 আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এক বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসিকুদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জানিয়েছেন, প্রায় 12 কিলোমিটার এই সড়কের কার্যক্রম বারবার বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হওয়ার পরও পররাষ্ট্রমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় এই সড়ক আলোর মুখ দেখতে পেয়েছে। তাই সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিলেট 1 আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনকে সিলেটবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বাংলা একাডেমির বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামসুল আরেফিন মারা গেছেন। শুক্রবার দুপুরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 57 বছর। বিষয়টি নিশ্চিত করেছেন জোটের সভাপতি গুলাম কদ্দুস। তিনি জানিয়েছেন, বেলা 1:50 সময় তিনি মারা যান। এর আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 3 ডিসেম্বর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় সংবাদে। আরেকটি দিন করোনায় মৃত্যুশূন্য দেখল বাংলাদেশ। গত 24 ঘন্টায় একজনেরও মৃত্যু হয়নি। এ সময় করোনায় আক্রান্ত হয়েছেন 81 জন। আগের দিন করোনায় আক্রান্ত হয়েছিলেন 73 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 24 ঘন্টায় 7,413টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল 1.09%, যা ছিল গতকাল 0.78%। গত 24 থেকে 27 মার্চ পরপর 4 দিন করোনা ভাইরাসে কেউ মারা যায়নি। পরের 3 দিনে করোনায় মৃত্যু হয়েছে 4 জনের। আমরা চলে যাচ্ছি এবার খেলাধুলার সংবাদে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে যাওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। পরিবারের পাশে কয়েকজনের অসুস্থতার কারণে তিনি সেখান থেকেই ঢাকা ফিরেন। তবে টেস্ট সিরিজ খেলতে চেয়েছিলেন তিনি। প্রথমে টেস্টের আগে না পারলেও দ্বিতীয় টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল তার। তবে সেখান থেকেই তিনি এখন চলে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে, কারণ সেখানে তার মেয়ের স্কুল খোলা হয়েছে। সংবাদ মাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আরেকটি সূত্র জানিয়েছে, সাকিবের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না তার স্ত্রী উম্মে আহমেদ শিরিন, কারণ সাকিবের শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তাই শিশির নিজের মায়ের কাছেই থাকছেন। তাই সাকিব বড় মেয়ে নিয়েই যুক্তরাষ্ট্র চলে যাচ্ছেন। ডারবান টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনের দাপুটে বোলিং করেছে বাংলাদেশের পেসাররা, বিশেষ করে খালেদ আহমদ, এবাদত হোসেন। জোড়া আঘাত হানে শুরুটা করেছিলেন খালেদ। এরপর তাসকিন ও এবাদত মিলে প্রোটিয়া ব্যাটারদের কঠিন পরীক্ষা নেন। সেঞ্চুরির পথে ছুটতে থাকে ট্রেম্বা বাবুদের থামিয়ে দেন মেহেদী হাসান মিরাজ, কিন্তু তা সত্ত্বেও শেষ 4 জুটির 152 রান বয় করে বড় সংগ্রহ করেছে প্রোটিয়ারা। দ্বিতীয় দিনের শুরুতে প্রথম সেশনে আধিপত্য দেখিয়েছিল বাংলাদেশের বোলাররা। দিনের 6ষ্ঠ ওভারে জোড়া আঘাত হানেন খালেদ।
দর্শক, আমরা চলে যাচ্ছি এখন পরবর্তী একটি সংবাদে। শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনা বিস্তারের কারণে কার্যত 2 বছর বন্ধ থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠান এখনও চালু রাখা খুবই দরকার। তবে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের একাংশের দাবির কারণে মাধ্যমিকের ক্লাস কিছুদিন কম নেওয়া হতে পারে। শুক্রবার বাংলা একাডেমির একটি হলরুমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সবাই চাইছে রমজানের একটু গরম ও বন্ধ রাখতে। আসলে তো এখন ক্লাস করা খুবই দরকার। 2 বছর শ্রেণীকক্ষর ক্লাস হয়নি। এখন শ্রেণীকক্ষ ক্লাস করতে না পারলে তাদের জন্য সিলেবাস শেষ করা কঠিন হয়ে যাবে। রোজা শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখতে সরকারের সিদ্ধান্তের পর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের একটি অংশ এই সিদ্ধান্তের সমালোচনা করে আসছিল। তো তারা করোনার আগে কয়েক বছর ধারাবাহিকভাবে রোজা স্কুল, কলেজ বন্ধ চাইছেন। আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের প্রথম মেয়াদে যানজটের কথা চিন্তা করে রোজায় রাজধানীতে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এরপর টানা কয়েক বছর একই সিদ্ধান্ত নেওয়া হয়। আবার 2020 সালের 8ই মার্চ দেশে করোনার প্রথম সংক্রমিত হওয়ার পর 17ই মার্চ থেকে সারা দেশে ক্লাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়। পরের বছর 8 সেপ্টেম্বর স্কুল, কলেজ পর্যায়ক্রমে চালু হতে থাকলেও করোনার তৃতীয় ঢেউয়ের আবার বন্ধ হয় সব ধরনের ক্লাস, চালু হয় অনলাইনে। করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পর মাস্ক পরা ছাড়াও বিধিনিষেধ তুলে নেওয়া হলে শিক্ষাঙ্গনে ফের স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে। আর এতেই রাজধানীতে তীব্র যানজট ফিরে আসে। এর মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, রোজায় প্রাথমিকের ক্লাস চলবে 20 রোজা পর্যন্ত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাস চলবে 24 রোজা পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম সারা দেশে সারাদিনের সংক্ষিপ্ত সংবাদের কিছু সংক্ষিপ্ত রূপ। এতক্ষণ আপনারা বাংলা ভিউর সারাদিনের খবর অনুষ্ঠানে যারা যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের অনুষ্ঠান। নিশ্চয়ই আপনারা আমাদের সাথেই থাকবেন।